এই পিচ্ছি, এদিকে আয়। ঠান্ডা কণ্ঠের ধমক শুনে পুষ্প থমকে দাঁড়ায়। সে শিমুলকে দেখেও না দেখার ভান করছে, কিন্তু শিমুল সেই ডাকলই। পুষ্প ভয়ে কাদের ব্যাগ খামছে ধরে, করুণ চোখে পাশে প্রিয় বান্ধবী শিলার দিকে তাকায়। শিলার চোখ চিকচিক করে শিমুলের দিকে তাকিয়ে আছে। পুষ্প শিমুলের দিকে সরাসরি না তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করে দেখলো গলা দিয়ে কথা বের হচ্ছে না। বহু কষ্টে বলল, কলেজে দেরি হয়ে যাচ্ছে শিলা। শিমুল বাইক থেকে নেমে চোখ থেকে রোদ চশমা খুলে হাতে নেয়। আরে বাস শিলা, তোর আজকাল বেশি পড়ুয়া হয়ে যাচ্ছিস নাকি? শিলা গদগদ হয়ে বলল, না শিমুল ভাই কি যে বলেন, আমরা তো আজকে 1 ঘন্টা আগে বের হয়েছি, হাতে অনেক সময়। পুষ্প হাত দিয়ে শিলার হাতে চিমটি দেয়। শিলা এসবের তোয়াক্কা করে না, কথা চালিয়ে যায়। কেন রেখেছেন ভাইয়া? শিমুল পূর্ণ দৃষ্টিতে পুষ্পর দিকে তাকায়। মেয়েটা তার দিকে তাকাচ্ছে না। খুব ভয় পায় কি না? আচ্ছা, মেয়েটা এত ভয় পায় কেন? পুষ্প। শিমুলের ডাক শুনে পুষ্প কাচুমুচো করে তাকায়। জি। শিমুল স্পষ্ট করে বলে, বড় ভাই দাঁড়িয়ে আছে, চোখে পড়ে না? সালাম না দিয়ে কেন চলে যাচ্ছিলি? পুষ্প আমতা আমতা করে বলল, খেয়াল করিনি, সরি ভাইয়া। সরি? হ্যাঁ, কানে ধরে উঠবস কর 10 বার। পুষ্প আটকে ওঠে। কি? 10 বার বলেছি, দেরি করলে আরো বাড়বে, জলদি। পুষ্প এই ছেলেটাকে এই জন্য পছন্দ করে না। কাজে অকাজে পুষ্পকে অপমান করিয়েই ছাড়ে। এমন না যে দুজনের পরিবার কোনো আত্মীয়তার সম্পর্ক আছে, শুধু দুজনের বাড়ি একই গ্রামে। পুষ্পর আব্বার বাজারে খাবারের হোটেল আছে। পুষ্প তখন ক্লাস 7-এ পড়ে। স্কুলের পরীক্ষার ফিসের জন্য বাবার কাছে গিয়েছিল। ওখানে গিয়ে দেখে শিমুল তার বন্ধুদের নিয়ে নাস্তা করছে। পুষ্প শিমুলকে মুখ চেনে, কখনো কথা হয়নি, সোজা বাবার কাছে চলে যায়। শিমুল কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই মেয়ে, সালাম টালাম দিতে পারো না? পুষ্প শিমুলের এমনতর কথা শুনে ভয় পায়, আর চোখে তার আব্বার দিকে তাকায়। মিজান শেখ বলেন, শিমুল বাবা, এটা আমার ছোট মেয়ে পুষ্প। পুষ্প, এটা তোর চেয়ারম্যান কাকার ছোট ছেলে শিমুল। দে সালাম দে, ভাই লাগে। পুষ্প তার ডাগর চোখ মেলে ছেলেটাকে দেখে। কাপড় চোপড়ের শহরে একটা ভাব আছে। বোকা বোকা গলায় বলল, আসসালামু আলাইকুম। শিমুল ঠোঁট টিপে হাসে, অথচ গলায় রক্ষতা কমে না। শোনো, এখন থেকে দেখলেই সালাম দিবে, মনে থাকে জানো। পুষ্পর সাথে এমন কড়কড়ে গলায় কেউ কথা বলে না। শিমুলের কথা শুনে তার চোখে পানি আসে। সেই থেকে আজ পর্যন্ত শিমুল পুষ্পকে যেখানে পায় সেখানেই সাপের মতন পিচিয়ে ধরে শাস্তি দেয়। কথায় কথায় কাঁদায়, শুধু কাঁদিয়েই ছাড়ে না, ধমকও দেয়। সেই কি ধমক! পুষ্পর বুক কেঁপে ওঠে। শিমুল মুখের সামনে তুড়ি বাজিয়ে আবার ধমকে ওঠে। যা, বাড়িয়ে দিলাম 15। পুষ্প অতীত থেকে ফিরে মাথা নাড়িয়ে চারপাশে তাকায়। কলেজের অনেক ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাচ্ছে। সবাই মূল আকর্ষণ পুষ্পরা। অনেকেই বারবার ফিরে ফিরে তাকাচ্ছে। এই বারবার ফিরে তাকানোর আসল কারণ হলো শিমুল। নামের মতোই তার দেহ শিমুল ফুলের মতন টকটকে। ফর্সা শরীরে কালো শার্ট, শক্ত সমর্থ শরীরের গড়ন সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। পুষ্প ভালো করে আশেপাশে চোখ বুলিয়ে দেখল তার কলেজের চিরশত্রু তানিয়াও তাকে দেখছে। এখন কানে ধরে উঠবস করা দেখলেই কলেজে ব্রেকিং নিউজ হয়ে যাবে। এই সবার সামনে কানে ধরে উঠবস করতে হবে, এটা ভেবেই তার অপমানে লজ্জায় কান্না চলে আসে। কাঁদো কাঁদো হয়ে বলে, পড়েনি। শিমুল কিছুক্ষণ পুষ্পের ভেজা চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর শিলাকে বলে, এত তাড়াতাড়ি কলেজে কি? শিলা এতক্ষণ দম বন্ধ করে প্রস্তুতি দেখছিল। শিমুলের কথা শুনে বলল, মায়া, আমাদের কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আমরা দলীয় নাচ করব, তাই প্র্যাকটিস করতে আগে যাচ্ছিলাম। অনুষ্ঠানের কথা শিমুলের অজানা নয়। সে ভ্রুকুচকে পুষ্পর দিকে তাকায়। এই পিচ্ছিও নাচবে? শিলা অতি উৎসাহে বলল, বলেন কি ভাইয়া, পুষ্পই তো প্রধান চরিত্রে থাকবে। মুহূর্তে শিমুলের নাকের পাটাতন ফুলে ওঠে। চোখ গরম করে কর্কশ কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে, পুষ্প, তুই নাচবি না, নাচলে খবর আছে। শিমুলের কথা শুনে পুষ্প হতবাক হয়ে যায়। এ কি বলছে শিমুল? কতদিন ধরে প্র্যাকটিস করে নাচটা আয়ত্তে আনা হলো, এখন নাচতে না পারলে কিভাবে হবে? পুষ্পর ভীষণ রাগ হলো। ফট করে বলে ফেললো, আমি নাচবই। পুষ্পর এমনতর কথা শুনে শিমুলের চল শক্ত হয়ে যায়। তার দিকে এক পা এগিয়ে বলে,
আচ্ছা যা নিচে দেখা। পুষ্প জানে এই কথার মানে কি। দুঃখে কষ্টে চোখে পানি চলে আসলো। শিলাকে পিছনে ফেলে হনহন করে কলেজের পথে হাঁটা ধরলো। তার আর কিচ্ছু ভালো লাগে না, সব সময় এমন করবে। পুষ্প সব ব্যাপারে নাক গলানো যেন শিমুলের স্বভাব। শিলা অবাক হয়ে তাকিয়ে থাকে। পুষ্প পিছনে পিছনে দৌড় দেয়। আহা, শিমুলকে না বললেই বুঝি ভালো হতো। পুষ্প ঝাড়ির ভয়ে তার মুখটা ফেলে দেওয়া আমের আটির মতন হয়ে যায়। শিলা কাছে যাওয়ার পর পুষ্প দাঁত কিরমির করে বলে, দেখলেই শিমুল ভাই করে মুখে ফেনা তুলে ফেলে। পেটের কথা সব বলে দিতে হয়। এখন শান্তি তো শিমুলের চামচা কোথাকার। শিলা কাচুমুচু করে বলল। পুষ্প রাগে নিজের হাত নিজেই খামচে ধরে। কলেজে গিয়ে পড়ে আর এক ঝামেলায়। অনার্স পড়ুয়া তিন্নি পুষ্পকে ডেকে নেয়। শিমুল ভাই তোর কি হয় পুষ্প? পুষ্প মাথা নেড়ে বলে, কিছু হয় না, এক গ্রামে বাড়ি, তাই ভাইটা কি? রাস্তায় দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বললি। শিলা পাশ থেকে বলে, আপু, ভাইয়া কলেজের অনুষ্ঠানের কথা জিজ্ঞেস করছিল। ও আচ্ছা, পুষ্প একটা কাজ করে দিতে পারবি? পুষ্প মাথা নাড়িয়ে বলে, জি আপু। তিনি বইয়ের ভাঁজ থেকে একটা খাম বের করে বলল, এটা শিমুল ভাইকে দিবি? চিঠির খামটা দেখে পুষ্প মাথা নাড়িয়ে বলল, আমি পারবো না। তিন্নির আব্বা কলেজের প্রিন্সিপাল, সেই দাপট তিন্নি খুব ভালো করেই দেখায়। পুষ্পর দিকে চোখ খুচ করে তাকিয়ে বলল, যদি কথা না শুনিস তাহলে পরীক্ষায় ফেল করিয়ে দেব। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া পুষ্প ভয়ে চিঠিটা হাতে নেয়। মাথা নিচু করে চুপচাপ কলেজ শেষ করে বাড়ির রাস্তা ধরে। এই সময়টা শিমুল মোড়ে হিজল গাছের নিচে প্রিয় বন্ধু তিয়াস, ফাহিম, আবিরের সাথে আড্ডা দেয়। প্রতিদিন এমনটাই হতে দেখেছে। আজকে আছে কিনা কে জানে। শিলা পটপট করে এটা সেটা বলছে, কিন্তু পুষ্প টেনশন হচ্ছে। মোড়ে এসে দেখে শিমুল বাইকের উপর বসে আছে আর তার বন্ধুরা হিজল গাছের মোটা শিকড়ে বসে আছে। পুষ্প কাছে গিয়ে থামে। তিয়াস ইশারা করে পুষ্পকে দেখায়। শিমুল পুষ্পকে দেখে বলল, কি চাই? পুষ্প কোনো কথা না বলে বইয়ের ভাঁজ থেকে খামটা হাতে নিয়ে বলল, তিন্নি আপু দিয়েছে। খামের ভিতরে কি থাকতে পারে 29 বছরেও শিমুলের বুঝতে অসুবিধা হয় না। শান্ত চোখে পুষ্পকে দেখে, গলার স্বর গম্ভীর রেখে বলে, পড়। পুষ্প বুঝতে পারে না কি পড়তে বলছে। কি? কি লেখা আছে এটা পড়। পুষ্প পড়ে। পুরো চিঠি জুড়ে বলা আছে শিমুলের সাথে প্রেম করতে চায়, সেই ইচ্ছার কথা। শিমুল উঠে দাঁড়ায়, পুষ্পের সামনে এসে বলে, সকালে 10 বার, এখন 10 বার, মোট 20 বার কানে ধরে উঠবস কর। শিলা তার ভাই তিয়াসকে দেখে সাহস করে বলল, 10 বার বাড়লো কেন ভাইয়া? শিমুল হাতের মোবাইলটা পকেটে রাখতে রাখতে বলল, পিয়নগিরি করার জন্য। পুষ্প করুণ চোখে তাকিয়ে থাকে। এই ছেলেটা এমন করে কেন তার সাথে? কেন কেন এত এত কেনর উত্তর পুষ্প জানা নেই। পুষ্প চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। শিমুল কিছুক্ষণ মৌন হয়ে তাকিয়ে থাকে তার সামনে বড় অবুঝ নদীর মতন শান্ত মেয়েটার দিকে। মেয়েটা কি এতটাই অবুঝ? একটা ছেলের চোখের ভাষা পড়া কি এতই কঠিন? কঠিনই হয়তো। শিমুল তো কখনো তার তুলোর মতন নরম মনটা খুলে দেয়নি। জানবে কিভাবে? দিয়েছে একরাশ সূক্ষ্মতা। শিমুল তার কোকড়া চুলে হাত বুলিয়ে বলে, আচ্ছা যা, মাফ করে দিলাম, কিন্তু নাচ টাচ ক্যান্সেল, ওকে? পুষ্প চোখ তুলে কিছু বলবে তার আগে শিমুল বলল, আমি বলেছি তাই ক্যান্সেল, আর কোনো কথা নয়। পুষ্প মাথা নিচু করে সেখান থেকে চলে আসে। এই ছেলে দিনে দিনে তার চোখের বিষ হয়ে গেছে, একদম পছন্দ নেই। কলেজের অনুষ্ঠান চলে যায়, পুষ্প অংশগ্রহণ করতে পারে না। রাগে দুঃখে পুষ্প 5 দিন বাড়ির বাইরে গেল না। অসুস্থতার বাহানা ধরে মরার মতন বিছানায় পড়ে থাকে। শওকত তালুকদার অনন্ত গ্রামের চেয়ারম্যান, বর্তমানে গ্রামের দাপটে লোক। পুরো বংশের রক্তে রক্তে রাজনৈতিক ছোঁয়া লেপ্টে আছে, শুধুমাত্র তার বড় ছেলে পলাশকে ছাড়া। পলাশ এই রাজনৈতিক কাজকর্ম একদম পছন্দ করে না। সোজা সাপটা জীবনই সে বেছে নিয়েছে। বর্তমানে সরকারি কলেজে ইংরেজি শিক্ষক। শওকত তালুকদার ভাবে এইভাবে রাজনীতি তো ছেড়ে দেওয়া যায় না, তাই তিনি তার ছোট ছেলেকেই রাজনৈতিক কাজে উৎসাহিত করে নিজের আসনের পাশে বেশ পোক্ত হাতে গেড়ে ফেলেছে। শিমুল লেখাপড়া শেষ করে ফেলেছে। রক্ত টকবকানো তাকড়া যুবক, মাত্র 29 বছর বয়সেই ছাত্রলীগের লিডার পদে আসন নিয়েছে। বাড়ির সবাই বেশ মানে শিমুলকে। গম্ভীর চিত্তে থাকে প্রায় সময়, কিন্তু যখন হুঙ্কার দিয়ে ওঠে
তখন আশেপাশের মানুষের বুক কেঁপে যায়, অস্থির হয়ে শিমুলের থেকে দূরে সরে যায়। এই এত কঠিন মনের শিমুলেরও একটা নরম মনের মানুষ আছে, অনেক বছর ধরে যাকে লালন করছে মনের ছোট্ট পিঞ্জারায়, যাকে না দেখলে শক্ত সামর্থ্য শিমুলের শরীর দুর্বল লাগে, চোখের তারায় খেলে যায় একরাশ অস্থিরতা, বুকে চেপে ধরে অসহ্য যন্ত্রণা। এখন ঠিক এমন অবস্থায় শিমুলের হাতে জ্বলন্ত সিগারেটে পুরুষালী কালচে ঠোঁট চেপে হিজল গাছের চারপাশে কয়েকবার চক্কর দিয়ে ফেলেছে। আজকেও দেখা হলো না। অস্থিরতার সীমা তখন আকাশ ছোঁয়া। কালো ট্রাউজারের পকেটে হাত দিয়ে আবারও নতুন সিগারেট নেই। পুষ্প আজকাল বেশ একরোখে হয়ে গেছে, আগের মতন কথা শোনে না, সামনে আসতে চায় না। কিন্তু শিমুলের যে দেখতে হবে, চোখের তারা শান্তি শান্তি ছোঁয়া লাগাতে হবে, জ্বলন্ত মনে বরফ গলা পানি ঢালতে হবে। এই মেয়েকে বোঝাবে কে? বড়ই অবুঝপনার তার জেদ। নাচতে মানা করাতেই কিনা কলেজে যাওয়া বন্ধ করে দিল। তিয়াসকে বলে শিলাকে কয়েকবার পাঠিয়েছে, কিন্তু ওই একই কথা, শরীর খারাপ। এদিকে যে শিমুলের মনে বেশ অসুস্থতা চেপে ধরেছে, এটা কি কেউ বোঝে? খবর নেয়। সন্ধ্যা নেমেছে, অনেকক্ষণ রাতের গভীরতা বাড়ে। শিমুল হিজল গাছের গোড়ায় চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পরে তিয়াস আসে। কিরে, ক্লাবে যাবি না? শিমুল কিছু বলল না। যারা নেশা করে তারা বোঝে একদিন নেশা না করলে কেমন অনুভূতি হয়। ডাগর চোখের মেয়েটা যে তার চোখের নেশা, আর শিমুল আজকে 5 দিন ধরে দেখছে না, কথা শুনছে না, কিচ্ছু না। চাঁদের আলোয় তিয়াসের দিকে তাকায়। শিলাকে আবার পাঠা। তিয়াস বলল, আরে আসে না, বলে শরীর খারাপ। শিমুল চুপ করে অনেকক্ষণ বসে থাকে, তারপর কিছু না বলে উঠে দাঁড়ায়। উদ্দেশ্য তিয়াসদের বাড়ি। রাত 12টা। শিলা তখন ঘুমিয়ে কাদা। তিয়াস গিয়ে ডেকে তোলে। হসময় ভাইয়ের ডাকে বড়ই বিরক্ত সে। তিয়াসের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভাই? পুষ্পরে একটু ফোন দে তো। ঘুমে শিলার চোখ জ্বলছে। পাশে রাখা মোবাইল হাতে নিয়ে বলল, পুষ্পার কাছে তো মোবাইল নাই, চাচির কাছে মোবাইল থাকবে। তিয়াস বলল, এক কাজ কর, তুই ফোন করে বল জরুরি নোটের জন্য ফোন দিচ্ছিস। শিলা মাথা চুলকে ফোন দেয়। এই শিমুলের হাবভাব সে বুঝতে পারছে না। তার জন্যই তো পুষ্প নাচতে পারলো না, তাই শিলার নাচের প্রতিযোগিতায় হেরে গেল। এখন আবার কি চায়? রাতে পুষ্পের ছোট খালা ফোন দিয়েছিল। পুষ্প কথা বলে ঘুমিয়ে পড়েছিল, তাই তার কাছেই ছিল মোবাইল। এত রাতে মোবাইলটা চিৎকার করে ডেকে ওঠাতে পুষ্প ধরপড়ে উঠে বসে। শিলার নাম্বার দেখে ফোন ধরেই বলে, কিরে, এত রাতে ফোন দিলি কেন? পুষ্পর গলা শুনে শিলা মোবাইল তিয়াসের হাতে দেয়। তিয়াস উঠানে দাঁড়ানো শিমুলের কাছে নিয়ে যায়। পুষ্প কোনো কথা শুনতে না পেয়ে বলল, শিলা? শিমুল মোবাইল হাতে নিয়ে উঠানের দক্ষিণে দিয়ে জলপাই গাছের নিচে দাঁড়ায়। শীতল কণ্ঠে বলল, 5 দিন ধরে কলেজে যাচ্ছিস না কেন? শিলার ফোনে শিমুলের কণ্ঠ শুনে পুষ্প কান থেকে ফোনটা নামিয়ে আবারও নাম্বার চেক করে। শিলার নাম্বারই তো। শিমুলি আবার বলল, কথা বলছিস না কেন? পুষ্প বুকে থুতু ছিটিয়ে দম নেই। এমন কড়া কণ্ঠের কথা শুনলে পুষ্প ভয় হয়। শরীর অসুস্থ ছিল। এখন শরীর ভালো হয়েছে? পুষ্প বলল, জি। তাহলে দেখা কর। শিমুলের এমন বেপরোয়া কথা পুষ্পর চোখ পাথরের মতো স্থির হয়ে যায়। এত রাতে দেখা করবে মানে কি? তার কণ্ঠে বিস্ময় ঝুলে পড়েছে। এত রাতে? হ্যাঁ, এক্ষুনি দেখা করবি। আমি মোড়ের হিজল গাছের নিচে আছি, কুইক। পুষ্পর বুক ধরপড় করে। এই ছেলে এমন কেন? এত রাতে কেউ দেখা করে? যেন পুষ্প তার প্রেমিকা লাগে। 12টা বাজে শিমুল ভাই। শিমুল তেরা গলায় বলে, বাজলে বাজুক। পুষ্পের গলা শুকিয়ে যায়। নিচু গলায় ফিসফিস করে বলল, আব্বা ঘরে আছে, শুনতে পাবে। শিমুল কড়কড়ে গলায় বলল, তোর আব্বার গোষ্ঠী কিলাই। পুষ্প মাথা দুদিকে নাড়িয়ে বোঝানোর চেষ্টায় বলল, জি। আচ্ছা, তুই দরজা খোল, আমি আসছি। শিমুল যা বলে তাই করে, বড্ড একরোখা জেদি। পুষ্প উপায় না পেয়ে বলল, আচ্ছা আমি আসছি। শিমুল ফোনটা তিয়াসের কাছে দিয়ে হিজল গাছের নিচে গিয়ে দাঁড়ায়। পুষ্পদের বাড়ি থেকে এখানে আসতে 1 মিনিট লাগবে। কিছুক্ষণ পর অন্ধকারে এক মানবী হেঁটে আসে, সাথে নিয়ে আসে শিমুলের বুকের ওষুধ। বুকে যে এতক্ষণ প্রচণ্ড ব্যথা হচ্ছিল। পুষ্পর খুব লজ্জা লাগছে, তার সাথে ভয়ও। এত রাতে একটা ছেলের সাথে দেখা করতে বুকটা কাঁপছে বেসামাল ভাবে। শিমুল এগিয়ে আসে, মোবাইল স্ক্রিনে টাচ করে আলো দেয় পুষ্পর মুখে। গুনে গুনে 2 হাত দূরে দাঁড়িয়ে শিমুলের মনে হলো অভুক্ত শিমুল খেতে পেল মনের খাবার। উত্তপ্ত বুকে একরাশ ঠান্ডা বৃষ্টি হয়ে গেল। অথচ বালিকা কিছুই বুঝল না।
আচ্ছা, এই যে শিমুল বুকে উত্তাল তুফান বইছে, এটা কি পুষ্প দেখে না? কবে দেখবে? আর কত? দুজনের একজনও কোনো কথা বলল না। কিছুক্ষণ পরে শিমুল নরম সরে বলল, কালকে থেকে কলেজে যাবি। পুষ্প মাথা নেড়ে বলল, যাব। যদি না যাস তো? পুষ্প মাথা তুলে বলল, তো আজকের মতো রাত 12টায় ডেকে আনবো, আর না আসলে বাড়িতে চলে যাব। পুষ্প বিস্ময়কর চোখে তাকিয়ে থাকে ছাইরঙা টি শার্ট পরনে ছেলেটার দিকে। কি বিশাল অধিকার নিয়ে কথা বলে! শিমুল তখনও পুষ্পকে দেখছে, দিন দিন যেন মায়াবতী হয়ে যাচ্ছে। পুষ্প নরম গাল শুয়ে দেখার ইচ্ছা শিমুলের হাত নিষ্ফিস করে। বড্ড জ্বালায় মেয়েটা। শিমুল মাথার চুল টেনে অন্য পাশে ফিরে যায়। মনেরও বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না, ফুলের মতো খাইল না। পুষ্পর মন খারাপে এই মন খারাপ কাটানোর জন্য শিলা আওলা ঝালা গানের কলি গাইছে। হিজল গাছের নিচে এসে শিলা চুপ হয়ে যায়। শিমুল ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে আছে। শুনে ফেললো না তো? পুষ্প আর শিলা মাথা নিচু করে চলে যায়। কিছু দূরে গিয়ে শিলা বলল, আচ্ছা, এই শিমুল ভাইয়ের কাহিনী কি রে? পুষ্প কপাল কুচকে বলল, কিসের কাহিনী? এই রাত 12টায় দেখা করার মানে কি? পুষ্প নিজেও এর মানে বের করতে পারছে না, তাই মাথা নেড়ে বলল, আমি জানি না। শিলা বলল, পুষ্প, এমন নয় তো শিমুল ভাই তোকে পছন্দ করে? শিলার কথা শুনে পুষ্পর চোখের তারে খেলে যায় একরাশ ভয়। এমনটা সে কখনো ভেবেই দেখেনি। আর আদৌ কি সম্ভব? কি বলিস উল্টাপাল্টা কথা? উনি কিভাবে আমাকে পছন্দ করবে? তুই একটা গাধি, কিছুই বুঝিস না। কি বুঝবো? শিলা পুষ্পর হাত ধরে বলল, ছেলেদের চোখের দিকে তাকালেই বোঝা যায়, তাহলে তুই কেন বুঝিস না? পুষ্প মাথা নেড়ে বলল, আমি কখনো ওনার চোখের দিকে তাকাই না, ভয় লাগে। তাহলে কখনো বুঝতেও পারবে না, ছেলেদের মুখে থাকে এক কথা, চোখে থাকে আরেক কথা। পুষ্প চুপ করে ভাবে, কিছু বলে না। শিলাই আবার বলে, আজকে কলেজ থেকে আসার পথে দেখবি। পুষ্পের মন দোলে উঠে ভয় ভয় বাতাসে। সে সিদ্ধান্ত নিল আজকে দেখবে। দুপুরে তিয়াস কলেজে এসে শিলাকে নিয়ে যায় মামার বাড়ি যাবে বলে। পুষ্প সারা দিন এটাই ভাবে, আসলে কি শিমুল তাকে পছন্দ করে? একা একা শিমুলের সম্মুখীন হতে খুব ভয় হচ্ছে। হিজল গাছের কাছে গিয়ে দেখে আজকে শুধুমাত্র শিমুল বসে আছে। পুষ্প যেতে যেতে শিমুলের দিকে তাকায়। দুজনের চোখ একসাথে মিলে যায়। শিমুলের চোখের ভাষা নেই কোনো রুক্ষতা, সেখানে ফুটে আছে মুগ্ধতা, যা খুবই স্পষ্ট। পুষ্প কচি মন কেঁপে ওঠে অন্তরে। দোলা দেয় বন্য বাতাসে মাতাল হাওয়া। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও পিছে ফিরে তাকায় শিমুল। উঠে দাঁড়িয়ে চট করে পা ফেলে প্রায় তার কাছেই চলে এসেছে পুষ্প। জলদি চলে যেতে চাইলে শিমুল সামনে এসে দাঁড়ায়। পুষ্প শ্বাস ঘন হয়ে আসে, বুকের কাঁপন বাড়ে। যদি তার সন্দেহ ঠিক হয় তাহলে না, আর ভাবা যাচ্ছে না। দম আটকে আস্তে করে বলল, বাড়ি যাব। শিমুলের কণ্ঠে আজ বসন্ত বাতাসে রেশ লাগানো দোলা। কিন্তু বসন্তের কোকিল যে তার দিকে না তাকিয়ে আশেপাশে পরিবেশ দেখতেই ব্যস্ত। কেন তাকায় না? পাখির মনেও কি বসন্তের দোলা লেগেছে? তাই কি বন্দি হতে এত আপত্তি? মাতাল মাতাল চাহনিতে মাদকতা মিশিয়ে বলল, এত তারা কিসের? আগে আমার দিকে তাকা। পুষ্প চোখের পাতা ভারী হয়ে আসে। শিমুলের কণ্ঠে কোমলতা এই প্রথম শোনা হলো। তা শুনে অবুঝ মন ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছে। পুষ্পর সন্দেহ ঘোরতর হয়, কিন্তু এত বড় শিমুল কিনা তাকে পছন্দ করে? শিমুল আবার ডাকে, দেখ। পুষ্প মিনমিন করে বলল, কি দেখবো? শিমুল সহজভাবে বলল, আমাকে। পুষ্প মাথা তুলে তাকায়। ভয়ে অস্বস্তিতে গলা শুকিয়ে আসছে। শিমুলের শান্ত চুপচাপ মুখটা আজকে অন্যদিকে চেয়ে আলাদা। এমন আলাদা শিমুলকে সে আগে কখনো দেখেনি, কিংবা দেখার চেষ্টাও করেনি। শিমুল মাথা তুলিয়ে বলল, শরীর ভালো লাগছে? পুষ্প মাথা দোলায়। তোর ফোন নাই? না। ফোন চালাবি? না। শিমুল হাসে। আচ্ছা, সকালে শিলা একটা গান গেয়েছিল, ওইটা আবার গাতো। শিলার বলা গানটা পুষ্প পারে, কিন্তু শিমুলের কাছে কিভাবে এমন একটা গান গেয়ে শোনাবে? কোনো ছেলেকে গান গেয়ে শোনানোর কোনো অভিজ্ঞতা পুষ্পর নেই। আর যদি হয় এমন গান আর শ্রোতা স্বয়ং শিমুল, তাহলে জীবনেও না। মাথা নেড়ে বলল, আমি পারি না। শিমুল যেন জানে পুষ্প গানটা পারে, জোর দিয়ে বলল, তাড়াতাড়ি গা।
অনেক অনুনয় বিনয় করেও কোনো লাভ হলো না। শিমুল গান শুনবে, গান না গিয়ে এখান থেকে যেতে দেওয়া হবে না। কেউ দুজনকে একা একা কথা বলতে দেখলেই সমস্যা হবে। পুষ্প চোখ খিচে বন্ধ করে খুব আস্তে করে গায়, মনেরই বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না। পুষ্প এতটুকু বলেই থেমে যায়। থামে না শিমুলের বেপরোয়া ইচ্ছা। সে ঠোঁট চেপে হেসে বলে, তারপর? পুষ্প লজ্জা লাগছে। হঠাৎ করে যেন শিমুলকে বেশ লজ্জা লাগছে। দম আটকে বলল, ফুলের মধু খাইল না। শিমুল 2 হাত পকেটে ঢুকিয়ে এক পা এগিয়ে বলে, আচ্ছা, এই গানটার মানে বুঝিস? পুষ্প আর এক মুহূর্ত দাঁড়ায় না, এক তোর দেয় বাড়িতে। শিমুল যে এত লজ্জা দেবে এটা তার কল্পনার বাইরে ছিল। শিমুলের মুখে আজ বিস্তর হাসি। যে মেয়ে কখনো চোখ তুলে তাকায় না সে কিনা চোখে চোখ রাখলো, আবার ফিরেও তাকালো। বুকে শিশিরানির দল লুটুপুটু খায়। অপেক্ষার প্রহর তবে শেষ হচ্ছে। আজ গানটার মানে কি পুষ্প জানে? শিমুল হাসে, জিতে যাওয়ার হাসি। বাড়িতে পুষ্পর ব্যাপারে কেউ জানে না, জানলে ঝড় বয়ে যাবে। এটা শিমুলের জানা, কিন্তু তার মন তো কোনো ঝড় তুফানের পরোয়া করে না। মনটা যে বড়ই অবাধ্য, স্রোতের বিপরীতে চলতেই পছন্দ করে। এই অবাধ্য অশান্ত মন নিয়ে শিমুল খুব যন্ত্রণায় আছে। যখন তখন পুষ্পকে কাছে পাবার আকাঙ্ক্ষায় শরীরকে বিষিয়ে তোলে, কিন্তু শিমুলের পাখি যে এখনো ছোট বাবুই সোনা, তার যে এখনো লাল নীল বিষ ব্যথার সাথে পরিচয় হয়নি। তখন মনটা খেকিয়ে বলে, পরিচয় হয়নি তো কি হয়েছে? তুই পরিচয় করাবি, বোঝাবি, শেখাবি, স্বাদ লাগিয়ে নেশা বাড়াবি। শিমুল তখন মুচকি হাসে। পাগলামির বয়স তার হয়েছে, পুষ্পর হয়নি। কিন্তু ইদানিং পুষ্প যেন তত্তরই বড় হয়ে গেছে, চোখে লাগার মতন। আর আজকে বাবুই নিজেই চোখে চোখ রেখেছে। শিমুল তার মনের উল্টো পাল্টা ঝড় লাগিয়ে বাড়িতে যায়। একতলা বাড়ির বারান্দায় যাওয়ার পরেই ছুটে এসে ছন্নছড়া বালিকা শিমুলের বুকে ঝাঁপিয়ে পড়ে। শিমুল চোখ বন্ধ করে নেয়। পুষ্পর কেমন ছটপট লাগলো। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। রাতে ঠিকঠাক ভাতও খেতে পারেনি। শিমুলের মাতাল চোখের তিত্তিরানো বাতাস যেন তাকে আঁকড়ে ধরে আছে। এই মাতাল বাতাসের তোড়েই কিনা পুষ্পের সারা শরীর অবশ হয়ে আসে। চোখ ঝিমঝিম করে যন্ত্রণা বেড়ে যায়। অবুঝ মনটা কেন জানি চাইছে শিমুলের সান্নিধ্য, একটু চোখের দেখা। আজকেও কি শিমুল বেপরা আবদার নিয়ে দেখা করতে বলবে? নিজের মনের সুপ্ত অভিলাষে পুষ্প নিজেই লজ্জিত। শিমুল তাকে কখনোই বলেনি ভালোবাসে। পুষ্প কিনা এইসব ভেবে ফেলেছে। এই তো আজকে সকালে কত ঘৃণা করত এই রাগী ছেলেটাকে, কিন্তু এখন মনের দেয়ালে শিমুল লেপ্টে গেছে। শিমুল শিমুল চোপে পুষ্পর ঠোঁটে হাসি ফোটে। এইসব ছাই পাশ ভাবতে ভাবতে পুষ্প ঘুমাতে পারে না। পুষ্পর নাকের পাটাতন ফুলে ওঠে। এ কোন জ্বালা হলো? এত খারাপ লজ্জা কেন? শিমুল কি তাকে তাবিজ টাবিজ করলো নাকি? ভেতরটা জ্বলছে যে। পুষ্পর অন্ধকার ডাগর চোখ মিলে তাকিয়ে থাকে। তার মন বলছে আজকেও সর্বনাশা মানুষটা আসবে। এই কারণে পুষ্প ঘুমাতে পারে না, বিছানায় শুয়ে ছটপট করে। মজিব হাওলাদার এক ছেলে এক মেয়ে, যুগ যুগ ধরে রাজনীতি করে আসছে। গ্রামের দাপট বেশ করা। ছেলের নাম শওকত হাওলাদার, মেয়েটার নাম আসমা। গ্রামে যেমন দাপট দেখায়, ঘরের মানুষকেও তেমনি শাসনে রাখে। মজিব হাওলাদারের স্ত্রী পেশাকার বেগম বেশ অহংকারী আর রাগী ধরনের মহিলা। উনি যা বলে তাই সবাইকে শুনতে হয়। বিশেষ করে শওকত হাওলাদারের স্ত্রী রাবেয়া। রাবিয়া নিজেও এখন শাশুড়ি হবার সময় হয়ে গেল, কিন্তু পেশাকারের কথায় তেজ এখনো কমেনি। কথার তোড়ে কাঁদায় ক্ষণে ক্ষণে। আসমার বিয়ে হয়েছে শহরে। আসমার এক মেয়ে এক ছেলে। মেয়ে সুইটি, বয়স 21, এবার অনার্সে পড়ছে। ছেলে রাতুল এবার 10-এ পড়ছে। আজকে বিকেলে সবাই গ্রামে বেড়াতে এসেছে। সুইটি শিমুলকে পছন্দ করে, শুধু পছন্দ বললে ভুল হবে, মারাত্মক ভালোবাসে। শিমুলকে কখনোই বলা হয়নি, কিন্তু সুযোগ পেলেই যখন তখন শিমুলের গা ঘেঁষে দাঁড়ায়, প্রেমিকার মতন লেপটে চায়। আজকে দুপুরে এসে যখন শিমুলকে পেল না, সুইটির মন ভীষণ খারাপ হয়েছিল। বিকেলে বাইকের শব্দ শুনে দৌড়ে বাইরে গিয়ে শিমুলকে পায়ের অমনি চাপটে বুকে পড়ে। শিমুলের ফুরফুরে মন মুহূর্তেই থমথমে হয়ে যায়। এই লজ্জাহীন মেয়েটাকে তার এই জন্যই পছন্দ না, যেন শিমুল তার প্রেমিক লাগে, যখন তখন বুকে ঝাঁপিয়ে পড়তে হবে। মেয়েরা থাকবে লজ্জা গায়ে মেখে, আর এই মেয়ে অসহ্য।
নেহাত তার দাদা বুবু আর আব্বার জন্য সুইটিকে কিছু বলে না। ওনাদের আবার চোখের মনে হলো সুইটি। শিমুল সুইটিকে টেনে সরায়, মুখটা গম্ভীর করে বলল, ক্লান্ত লাগছে, সর। সেই কখন এসেছি, তুমি কই ছিলে? শিমুল উত্তর দেয় না, গলা ছেড়ে তার মা রাবিয়াকে ডাকে। আম্মা, আম্মা, ঠান্ডা পানি দাও। রাবিয়া ফ্রিজ থেকে পানি এনে দেয়। শিমুল বিরক্তিতে গলা তেতো করে বলে, আম্মা, আমি এখন রেস্ট নেব, আমাকে যেন কেউ না ডাকে। রাবিয়া ছেলের কথার মানে বোঝে। সুইটিকে শিমুল একদম পছন্দ করে না। সুন্দরী হলে কি হবে, লাজ লজ্জাহীন মেয়ে পছন্দ করার মতোও না। রাবিয়া নিজেরও পছন্দ না। শিমুল হন হন করে রুমে চলে যায়। সুইটি কাঁদো কাঁদো গলায় বলল, শিমুল ভাই এমন কেন মামিমা? রাবিয়া হেসে বলল, আরে সারাদিন এখানে সেখানে যায়, ক্লান্ত হয়ে পড়ে, বুঝিস না, কালকে ভালো করে কথা বলবে। সুইটির মুখে হাসি ফোটে। এবার শিমুলকে মনের কথা বলতেই হবে। সন্ধ্যা গড়িয়ে রাত নামে শিমুলের বুকটা প্রিয়তমার কাছে যাওয়ার জন্য চিনচিন করে। বিছানা আঁকড়ে পড়ে থেকেও রেহাই পায় না। শরীর মন দুটোই বিষিয়ে গেছে। অসহ্য দহনের মনে তোলপাড় হয়। চোখগুলো খুঁজছে প্রিয় মুখটা, প্রিয় চোখগুলো, যেই চোখ আজকে তার অন্তর খুঁচিয়ে খুঁচিয়ে প্রেমে পড়া মনটাকে আরো কাতর করে দিয়ে গেছে, নিঃশেষ করে দিয়েছে বেসামা। মোবাইল হাতে নিয়ে পুষ্প ছবিগুলো দেখে, কিন্তু তৃষ্ণা মেটে না, বরং বাড়ে। মেয়েটা চোখ দিয়ে এইভাবে খুন করে দিল। মন দিয়ে খুন করলে শিমুলের অবস্থা কি হবে? শিমুল মোবাইল স্ক্রিনে চুমু খায়। নিজেকে শান্ত করতে স্ক্রিনের কিছুক্ষণ ঠোঁট লাগিয়ে রাখে। আচ্ছা, ছবিতে চুমু খেলে কি মানুষটা বুঝতে পারে? পারে না হয়তো। পারলে পুষ্প লজ্জায় আর কখনোই শিমুলের সামনে আসতো না। শিমুল যে প্রচুর আগোছালো কথা বলে ছবির সাথে, আদরে আদরে ভরিয়ে দিতে চায় ছোট্ট বাবুইকে। শিমুল মোবাইল এক পাশে রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকে। কোনোভাবেই ঘুমাতে পারে না, চোখের পাতায় ঘুম আসে না। এতদিন নিজেকে সামলালেও আজকে যেন পুষ্পর তাকানোটা তার মনটা অসুস্থ হয়ে গেল। রাত 2টার দিকে উঠে বসে। প্রেমে পড়লে মানুষ পাগল পাগল কাজগুলোই করে। শিমুলও তাই করলো। কালো গেঞ্জি গায়ে চাপিয়ে সিগারেট লাইটের হাতে বেরিয়ে পড়লো নিঃশব্দে। শিমুলদের বাড়ি থেকে পুষ্পদের বাড়ি আসতে 20 মিনিট লাগে। শিমুল এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পুষ্পের মোবাইল নেই, কিভাবে যোগাযোগ করবে? মিনিট 5 পায়চারি করে ভাবে, হাতে সিগারেট ফেলে পুষ্পর রুমের জানলায় টোকা দেয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও কয়েকবার টোকা দেয়। ফিস ফিস করে ডাকে, পুষ্প, এই পুষ্প। পুষ্প সজাগ ছিল। জানলায় টোকা শুনে বিছানায় উঠে বসে। জানলার টোকাগুলো যেন বলছে শিমুল এসেছে। পুষ্প কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তখনই শিমুলের ফিসফিস করা ডাক শুনতে পায়। পুষ্প লাইট জ্বালায় না, তাদের বিল্ডিংটা টিনের চালা। লাইট জ্বালালে বোঝা যায়। পুষ্পের মা রোকসানা বেশ চালাক, চতুর মহিলা। সন্দেহ করে বসবে। পুষ্প অন্ধকারে হাত ধরে জানলার কাছে যায়। খুট করে লোহার জানলার একটা পার্ট খুলে দেখে ভরা জ্যোৎস্না, গায়ে মেখে শিমুল দাঁড়িয়ে আছে। ফর্সা গায়ে চাঁদের আলোয় দাঁড়ানো পুরুষটাকে পুষ্পর মনে হলো শিমুল খুব সুদর্শন। নজর কাড়া শরীর, কাটা কাটা চেহারা। শিমুল পুষ্পকে দেখে জানলা ঘেঁষে দাঁড়ায়। ফিসফিস করে বলে, একটু বাইরে আয়। পুষ্প মাথা নাড়িয়ে বলে, এত রাতে বাইরে আসবো না। শিমুল ঠোঁট নাড়িয়ে খুব আস্তে বলল, প্লিজ। পুষ্প শিমুলের চোখে চোখ রাখে। এত কাতর স্বরে কেন অনুরোধ করছে? তারপর মনোমুগ্ধর মতন জানলা আটকে দরজা খুলে বেরিয়ে পড়ে। মা বাবা জানতে পারলে চ্যান্ত পুঁতে ফেলবে, এই ভয়টা বুকে নড়ে ওঠে। অজানা টানে ধীর পায়ে গিয়ে শিমুলের সামনে দাঁড়ায়। পুষ্পকে দেখে শিমুল চোখে হাসে। শিমুল চুপচাপ অনেকক্ষণ সামনের এলো চুলের মেয়েটাকে মন ভরে দেখে। পুষ্পকে ছুঁয়ে দেওয়ার পাগলা ইচ্ছা হাতে নখে গিয়ে শিরশিরানি দেয়। শিমুল 2 হাতে ট্রাউজার ঢুকিয়ে ফেলে। মেয়েটা কি বোঝে সামনে দাঁড়ানো শক্ত সমর্থ ছেলেটার ভিতরটা প্রেমের আগুনে জ্বলছে? বাবুইটা তাকাচ্ছে না কেন? শিমুল খুব আস্তে করে বলল, আমার দিকে তাকা। পুষ্প মাথা নেড়ে না করে। ওই চোখ জোড়ায় নেশাই ছড়াছড়ি। যেখানে তাকালেই পুষ্প নরম মন দিশাহারা হয়ে পড়ে। নিচের দিকে তাকিয়ে থাকে। শিমুল নিচু স্বরে ধমকে ওঠে, এত রাতে এসেছি, তাকাবি না কেন? টাকা। পুষ্প তাকায়। আজকে তার সাথে এগুলো কি হচ্ছে? কল্পনার বাইরের কাজগুলোই আজকে হচ্ছে। এই যে শিমুলের চোখে অন্য কথার মনের ব্যথা ছড়াছড়ি,
তা কি পুষ্প বোঝে না? খুব বোঝে। মেয়েদের এগুলো শিখতে হয় না, এমনিতেই শিখেছে। পুরুষের চোখের কথা বুঝে নেয়। ছোট্ট পুষ্প শিমুলের চোখের বিরস হওয়ার কথা আর নিতে পারে না। মাথা নিচু করে বলল, কেন ডেকেছেন? শিমুল কোনো কথা বলল না। সে কথার তালে তালে নড়াচড়া করার ঠোঁটগুলো দেখতেই ব্যস্ত। তারপর হঠাৎ আবিষ্কার করলো তার পাগলা মনের অন্য কিছু ইচ্ছা হচ্ছে। শিমুল নিজেকে সামলে পিছু হটে বলল, ঘরে যা। এটা বলে হন নিয়ে রাস্তায় নেমে পড়ে। পুষ্প পিছন থেকে অপলক দেখে। শিমুলের চোখের ভাষা কি সত্যি? কিন্তু এর পরের দিনের চিত্রে পুষ্পের মনটা বিষিয়ে গেল। চোখে জমলো পানি। শিমুল খুবই সুন্দরী একটা মেয়েকে বাইকে নিয়ে কোথাও যাচ্ছে। মেয়েটা খিলখিল করে হাসছে আর পিছন থেকে শিমুলকে দু হাতে আঁকড়ে ধরে আছে। আঁকড়ে ধরার ভঙ্গিমাটা খুবই বাজে, কিন্তু শিমুলের মুখেও যে হাসি। পুষ্প ছোট্ট কচি ফিঙ্কি পাখির মতন তুলতুলে মনটা ভেঙে গেল। ঠোঁট কেঁপে ওঠে। মনে মনে বারবার বলল, চোখের ভাষা কি সবটাই মিথ্যে ছিল? সবটা? পুষ্পের কলেজ ছুটি হয়। সে ভেবেছিল শিমুলকে হিজুল গাছের নিচে পাবে, কিন্তু না, আজকে শিমুল গাছের নিচে নেই। পুষ্পর মন খারাপ হয়। তার অজান্তে তার মনটা শিমুলকে খোঁজে। পুষ্প রাতে নিজেই নিজেকে বোঝায় যে মেয়েটা হয়তো শিমুলের বোন হয়, প্রেমিকা নিয়ে তো আর গ্রামে ঘুরবে না। পুষ্পর ভিতর থেকে তার বিবেক বলে, পুষ্প, তুই কে শিমুলের প্রেমে পড়ে গেলি? কোন মেয়ে নিয়ে ঘুরতেছে এটা এত ভাবছিস কেন? ওই রাগে সারের জন্য তোর মন এত পুড়ে কেন? শিমুল কি তোকে কি বলেছে ভালোবাসার কথা? বলেনি তো, তাহলে এত জ্বালাপোড়া কেন? পুষ্প কাঁথা দিয়ে মুখ ঢাকে। কথাগুলো একদম সত্যি, কিন্তু মনকে বোঝাতে অক্ষম। পরের দিন পুষ্প কলেজে যাওয়ার পথে মনে মনে শিমুলকে খোঁজে। শিলা তার মতন গল্প করলেও পুষ্প ভিতর ভিতর ছটপট করে। কই গেল শিমুল? অশান্ত মন নিয়ে পুষ্প 3 দিন কাটায়। 4 দিনের মাথায় শিলাকে বলে, শিলা, শিমুল ভাইকে আর দেখছি না, কই গেছে রে? পুষ্পর মুখে শিমুলের নাম শুনে শিলা অবাক হয়ে তাকিয়ে বলে, ভূতের মুখে রাম নাম? কি ব্যাপার বান্ধবী? কি ব্যাপার? রহস্য রহস্যের গন্ধ পাই। শিলার কথায় পুষ্প মাথা ঝুঁকিয়ে হেসে বলল, দেখছি না তাই জিজ্ঞেস করলাম, কোনো ব্যাপার ট্যাপার নেই। শিলা তিয়াসের মুখে শুনেছে শিমুল ঢাকা তার ফুপুর বাসায় গেছে। ভাইয়ের কাছে শুনেছি শিমুল ভাই ঢাকা গেছে ফুপুর বাসায়। পুষ্প কিছুক্ষণ চুপ থেকে কিছু ভাবলো, তারপর বলল, শিলা, সেদিন যে দেখলাম শিমুল ভাইয়ের বাইকে মেয়েটা, তুই খেয়াল করেছিস? শিলা সুইটিকে চেনে, তাদের বাড়িতে শিমুলের সাথে এসেছিল। এটা শিমুল ভাইয়ের ফুফাতো বোন সুইটি ভাইয়ের সাথে এসেছিল আমাদের বাড়িতে। বাপ্পা, মেয়েটা কি মডার্ন জানিস? সারাক্ষণ শিমুল ভাইয়ের হাত ধরে রেখেছিল। শিমুলকে নিয়ে এমন কথা শুনতে পুষ্পর খুব রাগ লাগছিল। শিমুল তাহলে পুষ্পর কাছে কি চায়? কেন পাগল বানাতে আসে? পুষ্পরই ভুল হয়েছে। কই চেয়ারম্যানের ছেলে আর কই পুষ্পরা? পুষ্পই হয়তো ভুল বুঝে মনের দরজায় কড়া নেড়েছে। রাগে অভিমানে পুষ্পর চোখে পানি এসে জ্বালা করতে শুরু করলো। সে কিনা ভেবেছিল শিমুল তাকে ভালোবাসে। চুপচাপ কলেজ থেকে গিয়ে শুয়ে থাকে। ভিতরটা জ্বলছে, মনটা পুড়ছে। শিমুল এমন করলো কেন? তাহলে কিসের টানে রাত বিরতে দেখা করতে চলে আসে? কথায় কথায় কিসের এত অধিকার? পুষ্প চোখ বন্ধ করলে চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে যায় মন পুরানো এক ফোঁটা উত্তপ্ত পানি। শিলা তার বড় ভাই তিয়াসের সাথে খুবই ফ্রি। বিকালে পুষ্পের বলা কথাগুলো ভাইকে বলে। তিয়াস তখনই শিমুলকে ফোন দেয়। বাড়ি আসবি কবে? আগামীকাল। পুষ্প তোর কথা শিলাকে জিজ্ঞেস করেছে। শিমুল নড়ে চড়ে বসে। পুষ্প জানতে চেয়েছে তার কথা। ভ্রুকুচকে বলল, কি জিজ্ঞেস করেছে? এই, কই গেছিস? বাইকে বসা মেয়েটা কে ছিল? হ্যাঁ, কি এসব? শিমুল মুচকি আসে। তাহলে খবর নেই মনে পড়ে। বাইকে কেউ বসলে অন্তর পড়ে কিনা এটা জানতেই শিমুল তখনই রওনা দিয়ে ফেলে। হরি নিজেই যদি শিকারির খোঁজ নেয়, শিকারি কি হাত গুটিয়ে বসে থাকতে পারে? তার বুবুর জন্যই তাকে ঢাকায় আসতে হলো। ওনার শরীর ভালো না, ডাক্তার দেখাতে হবে, তাই শিমুলকেই আসতে হলো। 2 দিন ঘোরাঘুরি করে আজকেই ডাক্তার দেখানো শেষ হলো। ঠিক করা হলো প্রেসাকার বেগম কয়েকদিন তার মেয়ে আসমার বাসায় থাকবে। এই 4 দিন শিমুলের দম বন্ধ হয়ে আসছিল। একে তো সুইটির ন্যাকামি, আবার প্রিয় মানুষটাকে দেখতে না পাওয়ার যন্ত্রণায় মনের কাতরতা। রাত 3টার দিকে শিমুল বাড়িতে এসে পৌঁছায়। একবার ভাবে দেখা করতে যাবে,
পরে এত রাতে যাওয়া ঠিক হবে না ভেবে আবার সিদ্ধান্ত বদলায়। সকাল 9টায় পুষ্প আর শিলা কলেজ যাচ্ছে। দুজনেই কলেজের কথা বলছে। পুষ্প চোখ খুব জ্বলছে অতিরিক্ত কাঁদার ফলে। রাতে না ঘুমানোতে চোখ ফুলে উঠেছে, মাথায় যন্ত্রণা হচ্ছে। তখনই দেখলো হিজল গাছের শিখরে শিমুল তিয়াস বসে আছে। পুষ্পদের দেখেই শিমুল দাঁড়ায়, এগিয়ে যায় কিছু বলার জন্য। শিমুলকে দেখেই পুষ্প মুখ থমথমে হয়ে যায়, গাঢ় অভিমানের লেপন পড়ে মুখে। শিমুল কাছে আসছে, পুষ্প তার মতন হেঁটে চলে যায়, দাঁড়ায় না। শিমুল পুষ্পর এমন কাছে হতবম্ব হয়ে তাকিয়ে থাকে। তাকে এড়িয়ে গেল, এত ছোট মেয়ের এত সাহস! কিন্তু প্রেয়সীর মুখে যে অভিমান স্পষ্ট। শিমুলের কেমন সুখ সুখ লাগছে। প্রেমের শুরু হলো না, অভিমান শুরু হয়ে গেল। শিমুল বাড়িতে চলে যায়, ঠিক করে বিকেলে আবার আসবে। এই মেয়েটার জন্যই শিমুলের টিনেজারদের মতন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। প্রেম ছাড়াই পাগল বানিয়ে ফেলেছে। বিকেলে শিমুল পুষ্পর সামনে গিয়ে দাঁড়িয়ে পথ আটকায়। শিলার দিকে তাকালে শিলা বুঝতে পারে, মুচকি হেসে পুষ্পকে একা রেখেই চলে যায়। পুষ্প মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শিমুল কাছে আসলেই বুকটা কাঁপে, শরীরে শিহরণ বয়ে যায়। শিমুল পুষ্পর দিকে মাথা কাত করে তাকায়, গলার স্বর নরম করে বলল, কি হয়েছে? পুষ্প চোখের পানি চলে আসে। বেহায়া চোখগুলোর উপরে তার খুব রাগ হয়। মাথা নাড়িয়ে বলল, কিছু না। শিমুল পুষ্পর দিকে তাকিয়ে থাকে। এতদিন দেখা হয়নি বলে এই অভিমান, নাকি সুইটিকে একসাথে দেখেছে বলে? আমার দিকে তাকিয়ে কথা বল। পুষ্প তাকায় না, মাথা নাড়িয়ে বলে, আমি বাড়ি যাব, সরে দাঁড়ান। শিমুল সরে না, আরো কাছে এসে বলে, রাগ করেছিস? না। পুষ্পের অভিমানে শিমুল খুব মজা লাগে। আবার কথা জিজ্ঞেস করেছিলি কেন? পুষ্প চমকিয়ে ওঠে। উনি কিভাবে জানলো? শিলা বলেছে। শিলার উপর ভীষণ রাগ হলো, জলদি বলল, জিজ্ঞেস করা ভুল হয়েছে, আর জিজ্ঞেস করব না। বাহ, মুখে খই ফুটেছে। সাহসের ওষুধ খেয়েছিস? সাহস বেড়ে গেছে? পুষ্প নিজেও অবাক। আগে শিমুলকে ভয় পেত, কিন্তু এখন এতটাও ভয় করে না। পুষ্প কথা ঘুরিয়ে বলল, এখন বাড়ি যাই। শিমুল পুষ্পকে আরেকটু রাগাতে বলল, আমার ফুফাতো বোনটা খুব সুন্দরী, আমাকে প্রপোজ করেছে, ভাবছি রাজি হব কিনা। পুষ্প নত করে রাখা মুখটা তুলে শিমুলের দিকে তাকায়। শিমুলের মুখে মুচকি হাসি, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তাহলে গিয়ে প্রেম করুন, আমাকে বলছেন কেন? এটা বলে হাঁটতে শুরু করে। শিমুল পিছন থেকে বলল, আমি যাকে ভালোবাসি সে তো প্রেম করতে চায় না, কিভাবে প্রেম করব? এই পুষ্প, দাঁড়া না। পুষ্প শিমুলের কথা শুনেও দাঁড়ায় না, বিড়বিড় করে বলে, কি সুন্দর প্রপোজের কথা বলতে এসছেন, অসভ্য ইতর কোথাকার। শিমুল দৌড়িয়ে এসে বলল, রাতে আসবো কিন্তু। পুষ্পের নাকের পাটাতন ফুলে ওঠে। আইসেন, আব্বারে বলে দিব। শিমুল হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কি যন্ত্রণা! শিমুলকে এই মেয়ে তার বাপের ভয় দেখায়। শিমুল রাত 12টা বাজে ঠিক আসলো। কয়েকবার পায়চারি করে পুষ্পর জানলার কাছে গিয়ে দাঁড়ায়, টোকা দিয়ে দাঁড়িয়ে থাকে। আবার টোকা দেয়, বারবার টোকা দেয়, কিন্তু পুষ্প খুলছে না। পুষ্প বিছানায় শুয়ে অন্ধকার জানলার দিকে তাকিয়ে থাকে। শিমুল আসবে বলেছে, তাই আর ঘুম আসছিল না। শিমুলের উপস্থিতিতে পুষ্পর বুক ভার হয়ে আসে। এই যে টোকা দিচ্ছে, পুষ্প তো খুলবে না। কেন খুলবে? প্রেম করবে ফুফাতো বোনের সাথে, রাতে দেখা করবে তার সাথে, এটা কেমন কথা? খেলনা পেয়েছে নাকি? পুষ্প চুপচাপ শুয়ে থাকে। শিমুলের প্রতি অভিমান 16 কলা পূর্ণ হয়ে যেন উপচে পড়ছে। শিমুল জানে পুষ্প জেগে আছে, সে আসবে বলেছে, আর পুষ্প ঘুমিয়ে পড়বে তা তো হয় না। কিন্তু জানলা খুলছে না কেন? এত অভিমান এই ছোট্ট মানুষের। শিমুল মুচকি এসে জানলার সাথে চেপে দাঁড়িয়ে ফিসফিস করে ডাকে, এই পুষ্প, খুল না। পুষ্প, এই পুষ্প। শিমুল অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 6টা সিগারেট শেষ করে ফেলে, কিন্তু কোনো উত্তর নেই। এখানে দাঁড়িয়ে আছে 1 ঘন্টা হয়ে যাচ্ছে। মেয়েটার মায়াটা নেই নাকি? ছোট্ট একটা শরীরে এত রাগ। শিমুল এবার জোরে জানলায় থাপ্পড় দেয়। ভয়ে পুষ্প ছটফটিয়ে উঠে বসে, বুকে থুতু ছিটিয়ে জানলা খোলে। শিমুল চুপচাপ দাঁড়িয়ে আছে। এই যে শিমুল তার সাথে দেখা করতে এত পাগলামি করে, এটা পুষ্পর খুব ভালো লাগে। ফিসফিস করে বলল, কি হয়েছে, এত রাতে এমন করেন কেন? শিমুল আদেশের সুরে বলে, বাহিরে আয়। পুষ্প বলে, আসবো না, চলে যান। আসতে বলছি। যান, না হলে আব্বারে ডাকতেছি। শিমুল ভ্রুকুচকে পুষ্পকে ভেঙিয়ে বলল, আব্বারে ডাকছিস? ভয় পাই তোর বাপরে, যা ডাক।
পুষ্প কিছু বলে না। দেখে শিমুলই বলল, মাত্র 2 মিনিটের জন্য আয়। পুষ্প মাথা নেড়ে বলল, জীবনেও না। দাঁড়িয়ে থাকতে থাকতে শিমুলের পা ব্যথা হয়ে গেছে। এক পা ঝাড়া দিয়ে বলল, এতক্ষণ খুললি না কেন বেয়াদব? পুষ্প অভিমানে মুখ নামিয়ে বলল, আমি কি আপনার প্রেমিকা হই নাকি যে রাতে দেখা করব? যার সাথে প্রেম তার সাথেই দেখা করেন। শিমুল আবজা আবজা পুষ্পর মুখটা দেখে, যেখানে অভিমানের গাঢ় ছাপ। বাচ্চাটা অভিমান করেছে, তাও এতদিন যাকে জমের মতন ভয় পেত সেই শিমুলের সাথে। বাহ! শিমুল তার কোবরা চুলে হাত বুলিয়ে জানলার গ্রিল ধরে দাঁড়ায়। ফিসফিস করেই বলল, অভিমান করেছিস? পুষ্প কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়। শিমুল আর্দ্র গলায় বলে, কাছে না আসলে অভিমান গলাবো কি করে? বাহিরে আয় না। পুষ্প শিমুলের দিকে তাকায়। শিমুলের চোখে মুখে বুনো বাতাসের ছড়াছড়ি। এই নেশে নেশে চোখজোড়া কিছু আছে যা পুষ্পর শরীর শীতল করার ক্ষমতা রাখে। বুনো বাতাসটাই পুষ্পকে জানে মেরে দিল। মাথা নাড়িয়ে বলল, না। জানালায় এমন থাপ্পড় দিব তোর বাপ মা চলে আসবে। দিব? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। এই ঘাড়তারা ছেড়ে যা বলে তাই করে। বের হওয়ার জন্য হুমকি দিচ্ছে বজ্জাত একটা। পুষ্প মাথা নাড়িয়ে না করে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে আসে। শিমুল সামনের বাসধারের কাছে গিয়ে দাঁড়িয়েছে। পুষ্প জড়সড় হয়ে এগিয়ে যায়। প্রেমহীন একটা ছেলে একটা মেয়ে রাতে দেখা করার মানে কি পুষ্প এত মানে টানে জানে না, কিন্তু শিমুলের পাগলামিতে সায় দিতে ভালো লাগে। যদিও ভয় হয়, তারপরেও জ্যোৎস্নায় আলোর সামনে তাকিয়ে দেখে মাথা ভর্তি কোকড়া চুল নিয়ে উঁচু লম্বা ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। দুহাত পকেটে পুরে কেমন করে তাকিয়ে আছে। পুষ্প নরম মনে প্রেমান্দোলের দোল তিত্তির করে বয়ে যায়। অদৃশ্য কেউ হাত পা টেনে ধরে। পুষ্প এগিয়ে গিয়ে শিমুলের কাছে দাঁড়ায়। শিমুল পাগলের মতন মেয়েটাকে দেখছে। এই পিচ্চিকে দেখতে এত ভালো লাগে কেন? এই মুখে এত আদর আদর লাগতে হবে কেন? শিমুল নরম গলায় বলল, অভিমান হয়েছে। পুষ্প কিছু বলে না। এত বড় ছেলেটা যেন বাচ্চাটার কাছে কৈফিয়ত দেওয়ার মতন বলল, সুইটি আমাকে পছন্দ করে, কিন্তু আমি না। পুষ্প আর রাগ চেপে রাখতে পারে না। তাই তো বাইকে নিয়ে বিশ্রীভাবে হেসে হেসে ঘুরেন। শিমুল নিঃশব্দে হাসে। পুষ্পর রাগ অভিমান সব কিছুই তাকে সুখ দেয়, চরম শান্তি দেয়। একটু এগিয়ে বলল, জলে। পুষ্পর খুব কাছে শিমুল তার নেশা নেশা চোখে তাকিয়ে বলল, না। শিমুল বুকের ইশারা করে বলল, এই যে এইখানটায় পুড়ে যাচ্ছে, আমি স্পষ্ট দেখছি। পুষ্প বেহায়া নির্লজ্জ চোখের পানি এসে পড়ে। পিছিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, না, উল্টাপাল্টা কথা বলবেন না। এটা বলেই পুষ্প হাঁটতে শুরু করে। শিমুল জলদি এসে হাত টেনে ধরে। দুজনে খুব কাছে দাঁড়ায়। শিমুলের চোখ দিয়ে যেন পুষ্পকে মেরে ফেলার পায়তারা করছে। পুষ্প ফুপিয়ে কেঁদে দেয়। হাত ছাড়ানোর জন্য মুচড়াতে থাকে। জড়ানো গলায় বলে, ছাড়েন। শিমুল হাত দিয়ে চোখের পানি মুছে বলে, এইটুকুন একটা শরীর এত রাগ কই থাকে? হ্যাঁ। পুষ্প ফুপিয়ে কাঁদে। শিমুল হাত ছেড়ে বলে, আমি তো সুইটিকে ভালোবাসি না। পুষ্প মাথা নেড়ে বলল, আচ্ছা। রাগ কমেছে? কমেছে। কেঁদে যেন আর চোখ মুখ না ফুলে। চোখ ফুলেছে এটাও শিমুল লক্ষ্য করেছে। পুষ্প লজ্জা পায়, মাথা নিচু করে রাখে। নড়াচড়া করবি না, সোজা দাঁড়িয়ে থাক। কেন? আমি এখন দেখব, দেখার সময় নড়াচড়া করলে ডিস্টার্ব হয়। এমন পাগল করা বেসামাল কথায় পুষ্পর গাল ভারী হয়, ঠোঁট কাঁপে তিত্তির করে। এই কথাগুলোর মানে কি? এত জ্বালাচ্ছে কেন? সোজা কেন কিছু বলে না? শিমুল ঠোঁট দিয়ে ঠোঁট চেপে তাকিয়ে থাকে। পুষ্প তিত্তির করে কাপা ঠোঁটগুলো উষ্ণ আদরে ভরিয়ে দিতে মন চাইছে। ছোট নরম শরীরটাকে শক্ত বুকে খাঁচায় চেপে নিঃশ্বাস নিতে ইচ্ছা করছে, কিন্তু সব ইচ্ছা তো পূরণ করা সম্ভব না। শিমুল নিজেকে সামলিয়ে এতদিনের অপেক্ষা এইভাবে শেষ হতে দেবে না। এত বছর সইতে পেরেছে, আর কয়েকদিনও পারবে। এই তো পুষ্প সহজভাবে কথা বলছে, নিজের অভিমান প্রকাশ করছে। এটাই তো চেয়েছে শিমুল, তার শুকিয়ে যাওয়া গাছে ফুল ফোটাক। নিজে বুঝে নিক শিমুল কি। শিমুল যে আগুনে পড়ে তার তাপ পুষ্পর গায়েও লাগুক। যন্ত্রণায় ছটপট করে শিমুলের উত্তপ্ত বুকে পানি হয়ে পড়ুক। শিমুলের এমন অবশ করা চোখের দৃষ্টি পুষ্পর ভিতরটা নাড়িয়ে দেয়। চোখ দিয়ে যেন বুঝিয়ে দেয় অন্য অধ্যায়ের আলাপন, শিখিয়ে দেয়, কাঁপিয়ে দেয় পুষ্পের নরম মনটা।
এই দৃষ্টিটা পুষ্প আর সহ্য করতে পারে না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমাকে দেখার কি আছে, আর দেখবেন না। শিমুল ধমকে বলল, পক পক করিস না তো, আমি দেখছি। অনেকক্ষণ হয়েছে বের হয়েছি, বাড়ি যাই। শিমুল মাথা ঝাঁকিয়ে বলল, আমি যে এতক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলাম চলে যাওয়ার জন্য। পুষ্প ঠোঁট ফুলিয়ে বলল, কি করব? আমার চোখে থাকা। পুষ্প শিমুলের চোখে তাকায়। শিমুল এক পা এগিয়ে বলে, কি দেখা যায় আমার চোখে? পুষ্প মনে মনে বলে, আর আমার সর্বনাশ শিমুল ভাই, আমার যে ভীষণভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। অবুঝ মনটা যেন তরতরিয়ে অনেক কিছু শিখে যাচ্ছে। পুষ্প কিছু বলার আগেই একটা পুরুষালী গলা চেঁচিয়ে বলল, এই বাঁশবাগানের নিচে কে রে? শিমুল পুষ্পর হাত ধরে বাস ঝাড়ের আড়ালে গিয়ে নিচু হয়ে বসে পড়ে। পুষ্প খুব ভয়ে কেঁদে দেয়। আব্বা জানতে পারলে মেরে ফেলবে শিমুল ভাই। শিমুলের বুকেও টিপ টিপ করছে। প্রিয় মানুষকে কাছে পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এভাবে রাতের আধারে ধরা খেয়ে কাছে পাওয়ার ইচ্ছা নেই। পুষ্পর হাতটা শক্ত করে ধরে বলল, চুপ। দুজন পুরুষ টর্চ লাইট জ্বালিয়ে এগিয়ে আসে। লাইটের আলোয় দেখে বাঁশের ঝাড় থেকে ঘেউ ঘেউ করে দুইটা কুকুর বেরিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। বয়স্ক মতন লোকটা বলে, আরে দেখ দেখ এই কুত্তা। অন্যজন সন্দেহ কপাল কুচকে লাইট আশেপাশে মারে। কাউকে দেখতে না পেয়ে বলে, শালা কুত্তা দাঁড়িয়ে আছে, আর আমি কি না ভাবলাম ঘুঘু পাখির ফান ফেলবো। বয়স্ক লোকটা বলল, তুই হারিমিনাতা কুত্তা প্রেম পিড়িতে ডিস্টার্ব করলি? দুজনে কথা বলতে বলতে চলে যায়। পুষ্প বুকে থুতু ছিটিয়ে শিমুলের দিকে তাকায়। শিমুল তার দিকেই তাকিয়ে আছে। ভয় পেয়েছিলি? খুব। শিমুল হেসে বলল, ভয়ের কি আছে, দেখলে বিয়ে পড়িয়ে দিত। পুষ্প ভোরকে চোখ খোঁজ করে তাকায়। শখ কত? পুষ্পর কথা শুনে শিমুল বলল, শখের আবার কি, তোর কপাল খুলে যেত আবার ও তো বর পেলে। লাগবে না। বুঝলে, এই কথা বলতি না গাধি। পুষ্প তাকিয়ে থাকে কিন্তু কিছু বলে না। শিমুল আবার আফসোসের সুরে বলল, শেষমেশ কুত্তা বানাই দিল, কি কপাল। পুষ্প হেসে ফেলল, মাথা নেড়ে বলল, ভালো হয়েছে। বজ্জাত পিচ্ছি, তোর জন্যই এই শিমুলকে কেউ কুত্তা বলা সাহস পেয়েছে। পুষ্প অবাক হয়ে বলল, আমি কি করলাম? প্রতিদিন দেখা করতে রাখিস, তাই তো আসি, আর আজকে ধরা খাচ্ছিলাম। শিমুলের কথা শুনে পুষ্পর ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে যায়। গলায় অবাক হওয়ার রেশ লাগিয়ে বলে, আমি কবে ডাকলাম? শিমুল ট্রাউজার থেকে ময়লা ঝেড়ে বলল, সামনে যা, আমি তাকিয়ে আছি, এক দৌড়ে ঘরে যাবি। পুষ্প আবার বলে, আমি কবে ডাকলাম? শিমুল মাথা নাড়িয়ে হাসে, তারপর সামনে ঝুঁকে বলল, আপনি তো প্রতিদিন ডাকেন ম্যাডাম, এখন যান, আবার কি কুত্তা তাড়াতে চলে আসবে। পুষ্প শিমুলের কোকড়া চুলের দিকে তাকায়। এক ছ্যাকড়া চুল মাথা ভরে আছে। মাথা নাড়িয়ে হাসলে হাসির সাথে চুল দুলে ওঠে। এমন পরিস্থিতিতে তার ইচ্ছা করে এলোমেলো চুল আর এলোমেলো করে দিতে, কিন্তু সব ইচ্ছা পূরণ করতে মানা। ইচ্ছাটা টুক করে গিলে ফেলল। আর রাতে আসবেন না। শিমুল ভ্রুকুচকে বলল, কেন? একদিন না একদিন কেউ দেখে ফেলবে। শিমুল কিছু একটা ভাবে। সেটা পরে দেখা যাবে, এখন যা। পুষ্পর মন মতন হয়নি উত্তরটা। দ্রুত পা ফেলে ঘরে চলে যায়। শিমুল কোনো কথাই স্পষ্ট করে বলে না, অথচ পুষ্পর ব্যাকুল মন স্পষ্ট করে সবকিছু শুনতে চায়, জানতে চায় শিমুলের মনে সুপ্ত অনুভূতি। কিন্তু শিমুল তাকে এক সাগর পরিমাণ দ্বিধা দ্বন্দ্বে ফেলে চলে যায়। শিমুল পুষ্পর যাওয়ার পথে তাকিয়ে হেসে ফেলে। মনে মনে ভাবে, আল্লাহ, আর একটুর জন্য ধরা খাওয়া থেকে বাঁচলাম। এই পুষ্পটা যদি বুঝতো শিমুল কিসের টানে ছুটে আসে, তাহলে আর কিছুক্ষণ শিমুলকে নিজেই আটকে রাখতো। সে আন মনে ভাবে আর রাতে দেখা করার ঠিক হবে না, দরকার হলে পুষ্পকে তার কাছে নিয়ে রাখবে। সে দ্রুত পা ফেলে এগিয়ে যায়। তার ইচ্ছা নির্বাচনের পরেই তার আব্বাকে পুষ্পের কথা জানাবে। পুষ্পকে দূরে রেখে আর থাকা যাচ্ছে না। মেয়েটা যেন তার শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরে শিমুল আর রাতে দেখা করতে আসেনি। কলেজে যাওয়ার পথে একটু চোখে দেখা এইটুকুই। দুজনের কথা হয় না, অথচ চোখে চোখে যেন কথার ছড়াছড়ি। পুষ্প আর চোখে যখন শিমুলকে দেখে, শিমুলও তখন পাগলের মতন তাকে দেখে। পুষ্পর মুখে ফুটে ওঠে লাজুক হাসি, আর শিমুলের মুখে হালকা মুচকি হাসির রেশ। ভালোবাসার কথা বলা হয়নি, কিন্তু দুজনের মুখে সুখের ছোঁয়া। এইভাবে কেটে যায় কিছুদিন।
এরপরের কয়েক সপ্তাহ শিমুলের খুবই ব্যস্ততায় কাটে। সামনে তার আব্বার নির্বাচন। এই ঝামেলায় প্রতিদিন পুষ্পকে দেখতে যাওয়ার সুযোগ পাচ্ছে না। মোবাইলের ছবি দেখেই নিজেকে দমিয়ে রাখছে। একদিন হুট করে রাস্তা আটকিয়ে বলল, এই বিচি দাঁড়া। পুষ্প দাঁড়ায়। নির্বাচনের কাজে যে শিমুল খুবই ব্যস্ত এটা জানে। তোকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিই। পুষ্প মাথা নেড়ে বলল, কেন? কথা বলার জন্য। কথা বলবো কেন? শিমুল বাইকের আয়না ঠিক করে বলে, কেন কথা বলা দরকার তুই জানিস না? না। শিমুল হেসে বলল, কেন জানিস না? পুষ্প চোখ তুলে শিমুলকে দেখে। এমনি। আচ্ছা, ছোট দেখে একটা বাটন ফোন কিনে দেবো, লুকিয়ে রাখতে সহজ হবে। পুষ্প মাথা নেড়ে বলল, আম্মা খুব চালাক, দেখে ফেলবে। কিভাবে দেখবে? লুকিয়ে রাখবি। পুষ্প মাথা নেড়ে বলল, সম্ভব না শিমুল ভাই। শিমুল মাথা নেড়ে বলল, জ্বালা যন্ত্রণা শেষ নেই। তারপর আর কিছুক্ষণ কথা বলে দুজনে বাড়ি চলে যায়। পুষ্পর বাবা মিজান শেখ আজকে দোকানে যায়নি। অবশ্যই উনি না গেলেও খুব বেশি একটা সমস্যা হবে না। দুইজন বাবুর্চি, 4 জন কর্মচারী তার হোটেলে কাজ করে। উনি শুধু ক্যাশে বসে থাকে। আজকে ওনার বড় মেয়ে মুন্নি ঢাকা থেকে আসছে, সাথে মুন্নির জামাই সাজ্জাদ আর মামতা দেব সাফিন আসছে। প্রায় 1 বছর পর মেয়ে আসবে বিধায় বাড়িতে যেন বিয়ে বাড়ির আয়োজন করা হয়েছে। পুষ্প খুশিতে বাকবাকম হয়ে বোনের জন্য অপেক্ষা করে। মুন্নি আপা মানে তার ভালো আপা। সব আবদারের জায়গা হলো মুন্নি। 10টার দিকে মুন্নিরা আসে। পুষ্প খুবই খুশি হয় মুন্নিকে পেয়ে। দুপুরের খাওয়া দাওয়ার পরে সবাই গল্প জমায়। সাফিন পুষ্পকে বলে, পুষ্প, তোমাদের গ্রামটাকে ঘুরিয়ে দেখাবে না? পুষ্প সাফিনের দিকে তাকায়। সাফিন বোধ হয় পুষ্পকে পছন্দ করে। এই যে কথা বলার সময় কত আগ্রহ দেখায়, কেমন করে যেন তাকায়। মুন্নি বলে, কি বলছো সাফিন? দেখাবে না কেন? পুষ্প, বিকেলেই নিয়ে যাবি। পুষ্প মাথা নেড়ে হ্যাঁ জানায়। বিকেলে পুষ্প সাফিনকে সাথে নিয়ে ঘুরতে যায়। পুষ্পের মনে শুধু ঘুরছে শিমুল যেন না দেখে, শিমুলের চোখে যেন না পড়ে। বাড়ি থেকে হাঁটতে হাঁটতে দুজন কলেজের রাস্তায় চলে আসে। সাফিন পুষ্পর দিকে তাকিয়ে বলে, পুষ্প, তোমার বিশেষ কেউ নেই? সাফিন কায়দা করে বয়ফ্রেন্ডের কথা জানতে চায়। পুষ্প শিমুলের কথা বলতে ইচ্ছা করছিল, যদিও শিমুল তার বয়ফ্রেন্ড না। কিন্তু সাফিন যদি দুলাভাই আপাকে বলে দেয়, মাথা নেড়ে বলল, না। সাফিন মুচকি হাসে, দাঁড়িয়ে হেসে বলল, তাহলে তো প্লাস পয়েন্ট। তখনই শো করে প্রচন্ড গতিতে বাইকটা এসে তাদের থেকে কিছুটা দূরে থামে। শিমুলকে দেখে পুষ্পর বুকটা ভয়ে কেঁপে ওঠে। সাফিনের দিকে তাকিয়ে দেখে সাফিন শিমুলের দিকেই তাকিয়ে আছে। শিমুল ঘাড় ঘুরিয়ে পুষ্পর দিকে তাকিয়ে আবারও প্রচন্ড গতিতে বাইক স্টার্ট দেয়। বিকট শব্দ করে চলে যায়। পুষ্প চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। সাফিন ভ্রুকুচকে বলল, পুষ্প, লোকটা তোমার পরিচিত নাকি? পুষ্প মাথা নেড়ে বলল, এলাকার ভাই। সাফিন সামনে হাঁটতে হাঁটতে বলল, যেভাবে সে থামলো আর সে মারাত্মক দৃষ্টি দিয়ে তাকালো, দেখে মনে হচ্ছে কোনো বয়ফ্রেন্ড। পুষ্প পারে না, রাগে সাফিনের চুল ছিঁড়ে ফেলে। এই ছেঁচড়ার জন্যই বিপদে পড়তে হলো। সাফিন বলল, আচ্ছা এইসব বাদ দাও, এখন বলো আমাকে তোমার কেমন লাগে। পুষ্প কিছু বলার আগে শিমুলের বাইকটা আবারও প্রচন্ড স্পিডে এসে থামে। তিয়াস পিছন থেকে কিছু একটা বলে, শিমুল জোরে একটা ধমক দেয়। পুষ্প ভয়ে কেঁপে ওঠে, তারপর আবার চলে যায়। সাফিন বিরক্তিতে মুখ কালো করে বলল, বাজে ছেলে নাকি? পুষ্প বলল, ভাইয়া চলেন বাড়িতে ফিরে যাই। বাড়িতে এসে পুষ্প ভয়ে ভয়ে সময় কাটায়। তার কেন জানি মনে হচ্ছে শিমুল আজকে যে কোনো ভাবেই দেখা করবে। হলেও তাই। সন্ধ্যায় শিলা আসে। সবার সাথে কথা বলে পুষ্পকে একা ডেকে নিয়ে বলে, শিমুল ভাই দাঁড়িয়ে আছে, চল। পুষ্প আশপাশে তাকিয়ে বলল, কোথায়? আমাদের বাড়ির পাশে। পুষ্প তার মাকে বলে শিলাদের বাড়ি যাচ্ছে, 2 মিনিটেই চলে আসবে। দুরু দুরু বুক নিয়ে শিলার সাথে যায়। শিলাদের বাড়ির কাছে গিয়ে দেখে তিয়াস আর শিমুল দাঁড়িয়ে আছে। পুষ্প গিয়ে শিমুলের কাছে দাঁড়ালো। তিয়াস আর শিলা দূরে চলে যায়। পুষ্প ভয়ে মাথা নিচু করে রাখে, কিন্তু শিমুল চুপ করে আছে দেখে মাথা উঠিয়ে তাকায়। শিমুলের দিকে তাকিয়ে পুষ্প ভয় হয়। চোখগুলো লাল হয়ে আছে, মুখটা কঠিন করে তাকিয়ে পুষ্পকে দেখছে। তখন শিমুল বলল, ছেলেটা কি? আপুর দেবর। পছন্দ হয়ে গেছে? শিমুলের কথায় পুষ্প চমকে বলে, না। না কেন? এই যে এসে তো ঠিকই কথা বলছিলি। পুষ্প ভয়ে ভয়ে বলল, এমন কিছু না। শিমুল একটু জোরেই ধমকে বলল, তাহলে কি? হ্যাঁ, কিসের ঘোরাঘুরি?
আমারে ভালো লাগে না? ঢাকাইয়া পেয়ে পটে গেলি? শিমুলের ধমকে পুষ্পের চোখ জলে পানি পড়ে, কাঁপা কাঁপা গলায় বলল, শিমুল ভাই। পুষ্পের কথা শেষ হবার আগে শিমুল বলে, আমি দেখা করতে চাইলে সমস্যা, কথা বললে সমস্যা, আমি যা বলি তাই সমস্যা। কিন্তু একদিনের পরিচয় ওই ছেলের সাথে কলেজ রোডে চলে গেলি, আবার রাস্তায় দাঁড়িয়ে হাসাহাসি। পুষ্প কিছু বলতে গিয়েও তাকে থামিয়ে বলে, এক কাজ করি, আমি মরে যাই, তখন যা খুশি তাই করিস। আর আমি তোকে এতগুলো কথা বলছি কেন? আমি কে? যা সর। পুষ্প সেখানে দাঁড়িয়ে শিমুলের চলে যাওয়া দেখে, তারপর নিঃশব্দে কেঁদে দেয়। তিয়াস আর শিলা সামনে এগিয়ে আসে। তিয়াস পুষ্পকে বলে, আরে কাঁদিস না, মাথা গরম হয়ে আছে, পরে ঠিক হয়ে যাবে। পুষ্প চুপচাপ বাড়িতে চলে আসে। রাতে সাফিন বলে, পুষ্প, গ্রামের চাঁদের জ্যোৎস্না দেখতে নাকি আলাদা সুন্দর লাগে, চলো দেখে আসি। পুষ্প মনে মনে মুখ ভ্যাংচায়। কেন রে ভাই, ঢাকায় কি চাঁদ নেই নাকি চাঁদ ওঠে না? গ্রামের চাঁদ দেখতে হবে কেন? তোর জন্য একজন রাগে রাগে লাল মরিচ হয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এখন আবার তোর সাথে জ্যোৎস্না দেখতে গেলে মেরেই ফেলবে, সুতরাং যাওয়াটা অসম্ভব। মুখে বলল, ভাই আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আপনি আপু ভাইকে নিয়ে যান। এটা বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝটপট গিয়ে শুয়ে পড়ে, কিন্তু ঘুমায় না, বিছানায় শুয়ে ছটপট করে। শিমুলের রাগ কিভাবে ভাঙানো যায় এই চিন্তা করে। শিমুল রাগ করে আছে, পুষ্প শান্তি লাগছে না। অনেক ভেবে রাত 11:30টার দিকে পুষ্পর মায়ের রুম থেকে মোবাইল চুপি চুপি নিয়ে আসে। পুষ্প রুমে এসে বুকে হাত দিয়ে দাঁড়ায়। তার ভাবতেই অবাক লাগছে, শিমুলের জন্য মোবাইল চুরি করে এনেছে। তারপর নোটবুক থেকে শিমুলের নাম্বার টাইপ করে ডায়াল করে দূরে দূরে বুকে রিসিভ হওয়া অপেক্ষায় থাকে। শিমুল কিছুক্ষণের মাঝেই এক প্যাকেট সিগারেট শেষ করে ফেলে। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। বেয়াদব মেয়ে, এই মেয়ের জন্যই শিমুল বছরের পর বছর অপেক্ষা করছে, আর সে কিনা একদিনের পরিচয়ে ওই ছেলের সাথে হাঁটতে যায়। কলিজে কাঁপলো না? শিমুল যে এই বয়সেও ওর পিছনে এইভাবে ঘোরে, এটা কি চোখে পড়ে না? তখনই মোবাইলের স্ক্রিনে পুষ্পর মায়ের নাম্বারটা ভেসে ওঠে। শিমুল খানিক চেয়ে থাকে, রিং হতে হতে কেটে যায়, আবার বেজে ওঠে। শিমুল দম ফেলে নিজেকে শান্ত করে মোবাইলটা রিসিভ করে, চুপ থাকে। পুষ্প শিমুলের গলার স্বর শুনতে না পেয়ে নিচু গলায় ফিসফিস করে বলল, শিমুল ভাই প্লিজ কথা বলেন। শিমুল কথা বলে না, চুপ করে থাকে। উজ্জ্বল শিমুলের এমন নিশ্চুপ ভাব থাকা পুষ্প মেনে নিতে পারে না, ডুকরে কেঁদে দেয়, ফুপিয়ে বলে, আমার উচিত হয়নি যাওয়া, প্লিজ। শিমুল হিসহিস করে বলল, তাহলে গেলি কেন? পুষ্প ফুপি ফুপি বলে, এখন দেখা করব। পুষ্প কাঁদলে শিমুলের ভালো লাগে না, বুক জ্বলে। ধমকে বলল, কাদার কি আছে, ব্যবহার করে কাঁদছিস কেন? পুষ্প মাথা নাড়ে, তার এক্ষুনি দেখা করতে হবে। মনে হচ্ছে শিমুলের রাগ অভিমান যেন তার গলা চেপে ধরে রেখেছে। কান্না জড়ানো গলায় বলল, আমি দেখা করব। শিমুল চুপ করে পুষ্পর ভেজা গলার কথাগুলো শোনে। রাত হয়ে গেছে, এখন দেখা করা সম্ভব না, প্লিজ। ওই দিনের মতো কেউ দেখে নিবে। পুষ্প তেরা গলায় বলে, দেখলে দেখুক, আমি দেখা করবই। শিমুল নীললিপ্ত গলায় বলল, আমি জানি না। আমি হিজল গাছের নিচে যাচ্ছি, আপনার মন চাইলে আসেন। আমি আসবো না। পুষ্প মাথায় ওড়না দিয়ে বেরিয়ে পড়ে, ফিসফিস করে বলে, আমি বের হয়ে গেছি। এটা বলে ফোন কেটে দেয়। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে যায়। শিমুলের চক্করে পড়ে তার অন্ধকারের ভয় কেটে গেছে। সবার কি এমন হয়, প্রেমে পড়লে সাহস বেড়ে যায়? এই যে নিঝুম রাতের স্তব্ধতাও তাকে ভয় পাওয়াতে পারছে না। মনটা শিমুল শিমুল জপ করে অস্থির হয়ে আছে। পুষ্পর এখন এত অশান্তি লাগছে যে মনে হচ্ছে শিমুলকে না দেখলে, তার ভুল না ভাঙালে পুষ্পর মরণ হবে। হিজুল গাছের নিচে দাঁড়ানোর পরে কয়েকটা প্যাঁচা শব্দ করে ডানা ঝাপটে উড়ে যায়। পুষ্প ভয়ে কেঁপে ওঠে, মনে মনে ভাবে শিমুল আসবে তো। পুষ্প মন বলছে শিমুল আসবে। সুমিল যে তার জন্য কত পাগল এটা পুষ্প বুঝতে পারে। বুঝতে পেরে মনে সুখ সুখ বাতাস বয়। গাছের উপরে নাম না জানা পাখি নড়ে ওঠে, সাথে ভয় নড়ে ওঠে পুষ্প ছোট্ট প্রাণ। মাঠে দলে দলে শিয়াল দৌড়ে যাচ্ছে। 15 মিনিট হয়ে গেছে, শিমুল আসছে না কেন? তখনই দূরে মোবাইল স্ক্রিনের আলোয় পুষ্পর নজর পড়ে। শিমুল খুব দ্রুত পায়ে সামনে এগিয়ে আসে। পুষ্প সামনে এসে মোবাইল পকেটে রাখে। পুষ্প ভয়ে ভয়ে শিমুলকে দেখে কিছু বলে না। শিমুল চুপ করে চাঁদের আলোর সামনে মাঠে শিয়ালের দৌড়াদৌড়ি দেখে। পুষ্প বুঝতে পারছে না শিমুল কতটুকু রেগে আছে। আস্তে ধীরে বলল, আর কখনো কোনো ছেলের সাথে হাঁটতে যাব না। পুষ্পের কথা শুনে শিমুলের কোনো হেলদোল নেই। অন্ধকারে এমনভাবে তাকিয়ে আছে যেন গুরুত্বপূর্ণ কিছু দেখছে। শিমুল পুষ্পর দিকে তাকাচ্ছে না, এটা পুষ্পের সহ্য হলো না। ছটপটিয়ে বলল, শিমুল ভাই প্লিজ তাকান। শিমুল যেন আজকে পণ করেছে তাকাবে না। পুষ্প উতলা হয়ে বলে, শিমুল ভাই প্লিজ তাকান।
শিমুল পুষ্পর দিকে তাকায়, থমথমে গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, ডেকেছিস কেন? ঢাকাইয়া ছেলে চলে গেছে? পুষ্প দুদিকে মাথা নেড়ে বোঝানোর জন্য বলল, শাফিন ভাই ঘুরতে চেয়েছিল, সবাই বললো তাই গিয়েছিলাম, আর কিছু না।